নানান মানুষের নানান কথা শুনেই আমি জিপিএস নিয়েছিলাম। তো ওইটা আমার কাছে সয় নাই আর কি, মনে তৃপ্তি নাই। মেন হচ্ছে ভাই আপনার মনের তৃপ্তি, আপনি কোনটা নিতে চান ওইটা আগে আপনি নিজে সাজেস্ট করেন। মানুষের কথায় কোনো কিছু হবে না। মানুষের কথায় কোনো জিনিস নিতে গেলে আপনি এটা স্যাটিসফাই হতে পারবেন না। বাইক যতই হাজার ভালো হোক, জিপিএক্স গাড়ি যে খারাপ আমি তা বলি না, অনেক ভালো গাড়ি, কিন্তু আমার মন দেখতেছে না। আমার মন শুধু এটার ভিতরে চলে আসছিল বা এটার ভিতরে আসতেছে, কারণ আমি প্রায় 1 বছর ধরে এটা আমি নিবো নিবো ভাবতেছি। যখন আমার এসএফ ছিল তখন নিবো নিবো ভাবতেছি, তো তখনই কিন্তু এটার ভিতরে আমার মন ঢুকে আছে। তার মানে হাজার আরও ভালো বাইক দেখালেও লাভ নাই, কারণ আমার এটার ভিতরে মন ঢুকে ছিল, তাই না? এই ক্ষেত্রে আমি পরিবর্তন করে ফেলছি। আর একটু ভাইব্রেশন বলেন, সবাই একটু বলে যে একটু ভাইব্রেশন বেশি, একটু না অনেক বেশি। হ্যাঁ, ভাইব্রেশন বেশি, যেহেতু বড় ইঞ্জিন ভাইব্রেশন হবেই। তবে কমফোর্টের কারণে এই ভাইব্রেশন ফিল হবে না, এটা নর্মাল। আমি হ্যান্ডেল বারে হালকা হাতটা শুধু রেখে দিছি। আরপিএম এর এখানে যে আমি একটা অটো, ওই যে কুইক ছোটোর একটা প্লাস্টিক আছে, এটা আমি এখানে এমনি রেখে দিলে কিন্তু হয়ে যায় শেষ। আমার কোনো কষ্ট হইতেছে না, মোচর টোচরে দিতে হইতেছে না। আমি 60-70-এ রিল্যাক্সে যেতে পারবো, এই আর কি। আর হচ্ছে কমফোর্ট বাইক ভাই একটু আনিজি লাগে না, যেহেতু একটু নতুন গাড়ি হিট হচ্ছে। আর এটা হিট হওয়া স্বাভাবিক, 350 সিসির গাড়ি হিট হওয়াটা স্বাভাবিক। এটা ভাই আমি মেনে নিতে পারবো, কিন্তু ভাই কুলিং সহ গাড়ি এত হিট হবে ওইটা আমি মেনে নিতে পারবো না। এটা হচ্ছে ইয়ার কুল আর ওইটা হচ্ছে লিকুইড কুল। লিকুইড কুল গাড়ি যদি হিট হয় এটা মেনে নিতেই পারবো না, কারণ লিকুইড কুল গাড়ি কেন হিট হবে ভাই? লিকুইড আছে, ফ্যান আছে, তাও কিনলে এত হিট হইব। আর এটা হচ্ছে ইয়ার কুল, বাতাসে ঠান্ডা হইব। এটা এটা আমি মেনে নিতে পারবো। আবার হচ্ছে বড় ইঞ্জিন, বিশাল বড় ইঞ্জিন, মনে হয় ট্রাক্টর বসাই দিছে এরকম একটা ইঞ্জিন, তো এটা তো হিট হবেই। আর এটা আমি যদি এখন তো ম্যারিড পারসন, বিয়ে সাথে করে ফেলছি, ফ্যামিলি আছে, এই ক্ষেত্রে আমি স্পোর্টস বাইক থেকে দূরে সরে গেছি, ফ্যামিলি আছে। আর স্পোর্টস বাইক চালাইলে ভাই মাথা ঠিক থাকে না, তো এই জন্য এটা কিনছি। আর এটা ভাই আমি অনেক লং ট্যুর দিতে পারবো, আমার একটুও খারাপ লাগবে না, একটু হাত ব্যথা মাজা ব্যথা কোনো কিছুই হবে না, ঘাড় ব্যথা কোনো কিছুই হবে না, একদম রিল্যাক্সে যেতে পারবো। কমফোর্ট, একদম কমফোর্ট। অনেক মজাদার বাইক এটা। স্পিড দিয়ে মানুষ কি করে ভাই? এটা যথেষ্ট স্পিড আছে, 130 উঠে। বললো বললো যে এটা 130 উঠে, তো 130 কি কেউ চালায়? 180-র গাড়ি কিনা বই আসছিলাম, 180 আরও বেশি ওঠে, বাংলাদেশের টপ স্পিড বাইক কিনা বসে আসছিলাম। তো ভাই এত স্পিড দিয়ে আমি কি করবো? আমার তো এত লাগতেছে না, আমার তো 110 হলে এনাফ, আর লাগে না। 110 উঠে ওই গাড়ির ওইটুকু এনাফ, আর লাগবেও না। আর এখন ব্রেকিং পিরিয়ড চলতেছে, এখন আমি যাব এই 75 এরকম স্পিডে যাবো আর কি। এখন একটু ব্যস্ত রুট, অনেকে তো ব্যাড রিভিউ দেয়, আমার কাছ থেকেও পাইবেন, আমি ব্যবহার করতে করতে হয়তো বা আপনাদেরকে একটা জানাবো। আর এটা ট্যাপিটের সাউন্ড নাকি চেঞ্জ হয়ে যায়, ওইটা ঠিক করতে হয় 10,000 কিলোর পর সার্ভিস সেন্টার ওনারা হাত দেয়, এর আগে হাত দেয় না। আমার যদি মন চায় যে আমার বেশি বিরক্ত লাগতেছে, তখন আমি অন্য কোথাও বাইরে থেকে আমি ট্যাপিট ঠিক করে ফেলবো, যদি সাউন্ড চেঞ্জ হয়। আর যদি আমি চালাই নিতে পারি তো দরকার কি, ট্যাপিটের সাউন্ডই তো, আর তো কোনো আহামরি সমস্যা নাই, সাউন্ডটা একটু পরিবর্তন হয়, এটা পরে ঠিক করে নেওয়া যাবে। আর ফগ লাইট ইনস্টল করা হয় নাই, ফগ লাইট এখন দরকার পড়তেছে না, যেহেতু কোথাও যাইতেছি না লং ট্যুরে, রাত্রে বা সকালে কোথাও যাইতেছি না, তো আমার প্রয়োজন নাই। আর যার